হ্যালো বন্ধুরা, আমার ঘরের অবস্থাটা শুধু তোমরা দেখো কিরকম অবস্থা হয়ে আছে। তোমরা দেখো সুন্দর করে আমি আমার ঘরটাকে আগের মতন ঠিকঠাক করে নিলাম। তো বন্ধুরা, ঘর দ্বারের এমন অবস্থা হওয়ার কারণ একটাই, কারণ কালকে রাত্রেবেলা অনেক জোরে তোফান আরো বৃষ্টি এসেছিল। তাই দেখো আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে। তাই আমি সব গাছগুলোকে সুন্দর করে বেঁধে দিলাম। বেঁধে তারপরে চলে গেলাম উঠানটা ঝাড়ু দিতে। জানো তো, বৃষ্টি দিলে উঠান ঝাড়ু দিতে অনেকটাই কষ্ট হয়, কারণ এত জাবড়া যে কোথা থেকে চলে এসে সেটা আমরা নিজেরাও জানি না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঝাড়ু মারাটা প্রায় শেষ। বন্ধুরা, আজকে না আমাদের ঘরে অতিথিরা আসবে, তাই অনেক কাজ। এদিকে দেখো আমি সুন্দর করে কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে ধুয়ে নিচ্ছি। ভিতরে সব রান্না বান্নাগুলো করে নিচ্ছে, কারণ অতিথিরা আসলে তো কত কাজ থাকে, এটা তোমরা জানো। দেখো আমি কাপড়গুলো ধুয়ে দেরি না করে ঠাকুর ঘরে ঢুকে গেছি, কারণ তোমরা শুধু ঠাকুর ঘরের অবস্থাটা দেখো। আমি দেখে আমার পুরো কি বলবো, আর কিছু বলার নেই। কারণ কালকে বৃষ্টিতে এরকম ভাবে ঠাকুর ঘরে জল গিয়েছে, তোমরা যেটা দেখতেই পাচ্তেছো। আমি তারপরে এগুলো জলগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছিলাম। তারপরে এগুলো মুছে দেখো সুন্দর করে ঠাকুরগুলোকে ঠিক করে নিয়েছিলাম, কারণ আমাদের যেন সবচেয়ে থেকে বেশি কিছু নষ্ট হলে ঠাকুর ঘরের জিনিসগুলো নষ্ট হয়েছে, পুরো পুরো ভিজে গেছে। তাই দেখো আমি সুন্দর করে ঠাকুর ঘরটাকে ঠিক করে। আমাদের ঘরে কোন অতিথি এসেছে, কেন এসেছে বা কি কারণ, সবটাই আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দিব। এখনের জন্য এই ভিডিওটা এতটুকু। এদিকে দেখো সুন্দর করে ঠাকুর দেওয়া হয়ে গেল।